150+ স্টুডেন্ট মারা গেছে। আমি মাইলস্টোন স্টুডেন্ট নিজে দাঁড়ায় থাকি বলতেছি এখানে, পারলে এটা প্রচার করে দেখান। মেরে ফেলছেন, এর চেয়ে নোংরা আর কোনো কিছু হতে পারে না। তারা বলতেছে তারা হিসাব দেব, তারা হিসাবটা কই থেকে দিব? তারা নিজেরাই তো কয়েকদিন পর বলাইবো। ওই অংশটুক থেকে যে বিমান যে আইসা ঢুকছে, ওইখানে কিছু লোকজন যে বাচ্চা সহকারে দাঁড়ানো ছিল, এগুলো বিমানের প্রাথমিকভাবে মুখের সাথে মাটির সাথে গাইতে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে করে যে কোমলমতি শিশুরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, তাতে করে যে কয়েকজন শিশুদের নিহতের ঘটনা মিডিয়ায় এসেছে, তা সঠিক নয় বলে দাবি জানিয়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা থেকে শুরু করে স্থানীয়রা। চলেন যারা ঘটনাস্থলে সামনের কাতারে ছিলেন তাদের মুখে শুনে আসা যাক। কালকে রাতের বেলা 2:30-এর দিকে তারা আবার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, অ্যাম্বুলেন্স নিয়ে এসে লাশ চুরি করতে আসছে। পুলিশ কোনো গুলি করা হয় নাই, এখানে টিন দিয়ে তারা শব্দ করেছে, টিন এবং কিছু ইটের মাধ্যমে তারা শব্দ করেছে, এর ফলে ছাত্ররা ভয় পেয়ে এদিকে দৌড়ে এসেছে। 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি। ভাই আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে? অন দ্য স্পট একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই, আপনাদের পায়ে ধরি হাতে ধরি, আপনারা এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে খেলিয়েন না ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যেটা সত্য সেটাই বলেন, আমরা আপনাদেরকে কিছু করবো না। তো এখানে আমরা দেখছি যে 60 জন সাথে সাথে ডেট, ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই। 40টার মতো বডি বিমান হেলিকপ্টারের মাধ্যমে হসপিটাল পাঠানো হয়েছে, যারা সম্পূর্ণ ডেট হয়ে গেছে ওইখানেই। কিন্তু আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি 19 জন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আচ্ছা, আমি হচ্ছে মাইলস্টোন স্টুডেন্ট, এসএসসি ক্যান্ডিডেট। তারা বলতেছে তারা হিসাব দেব, তারা হিসাবটা কই থেকে দিব? তারা নিজেরাই তো কয়েকদিন পর বলাইবো, কইবো কি যে নিখোঁজ হয়ে গেছে, এক একজনের কোনো স্টেশন নেই গা। ওনারা নিজেরাই তো নিজেকে খোঁজ রাখেন, আর বাচ্চাকে হিসাব কইতে দিব। দুঃখের সাথে বলতে হয়, এই ছাত্রদের রক্ত দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওই মহামূল্যবান চেয়ারের দায়িত্ব দিয়েছেন। এখন এই মাইলস্টোন কলেজের ঘটনাকে কেন্দ্র করে এই ছাত্ররাই বলছে শিশুদের লাশ গুম করা হয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, একটি কলেজের যদি ক্লাস 1 থেকে 7 পর্যন্ত শিক্ষার্থীরা থাকে, তাহলে একটি বিমান বিধ্বস্ত হয় সেখানে, তাহলে কতগুলো শিশুদের প্রাণ অকালে যেতে পারে তা আর বুঝতে বাকি রাখে না দেশের সাধারণ জনগণ। এই লাশটা যদি কোনো সিন্ডিকেট করে, এই পুনরায় কোনো জুলাই হবে, পুনরায় জুলাই করবে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। রাজপথে একবার রক্ত দিচ্ছে, আরেকবার রক্ত দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। এতগুলো শিক্ষার্থীরা বলছে এখানে যতগুলো শিশু মারা গিয়েছে তা 100-র বেশি হবে, আর কেমনে মাত্র 31 জন শিশু মারা যায় সেটা আপনারাই বলেন। যে দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আজ সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া হয়, সেই দেশের সাধারণ মানুষের মুখ চেপে ধরে সত্য কথা লুকানো হয়, এই হলো স্বাধীন দেশ। আমি প্রত্যেকদিন ইউটিউবে, প্রত্যেকদিন ফেসবুকে আমি দেখি এখানে কোনো 10 জন 20 জন কেউ মারা যায় না, এখানে 200+ মারা গেছে। পরিশেষে বলতেই চাই, যেমন মাইলস্টোন কলেজের কত শিশু নিহত হয়েছে, যেমন তার সঠিক তথ্যটি আমাদের হাতে নেই, ঠিক তেমনি এবার রাগ হয়ে মিডিয়ার কর্মী সহ কিছু ইউটিউবারদেরকে উদ্দেশ্য করে এই অভিনেতা রুবেলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্র ধরে জানা যায়, এই অভিনেতা রুবেল বেঁচে আছে, তারপরেও কারা জানি এই রুবেলকে জ্যান্ত মেরে ফেলেছে ভুয়া নিউজের মাধ্যমে ভিউ কামানোর আশায়। মেরে ফেলছেন, এর চেয়ে নোংরা আর কোনো কিছু হতে পারে না। যারা ইউটিউবার ভাইরা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে ভাইয়া, আপনারা এইভাবে যখন নিউজ করেন, আপনাদের একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে। আপনারা যে এই ধরনের নিউজ করেন, আমার এখনও মনে হয় যেই দিন নিউজ করেছে, যেদিন তার 3rd ডেতে আমার কারাতে স্কুল ছিল, একজন ভদ্রলোক কারাতে স্কুলে এসে দাঁড়িয়ে কাঁদছিলেন, আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে আপনি এখনো জীবিত আছেন, আমি তো শুনছি আপনি নেই। পরিশেষে বলতে চাই, এই দেশ আপনার আমার সবার। যারা আজ মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে, তাদের সঠিক লিস্টটি জাতির সামনে তুলে ধরা হোক। আমাদের সাথে একাত্মতা প্রকাশ করলে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই। এই কথা বলার পরে কলেজ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের সন্তানদের উপরে আইন প্রয়োগকারী সংস্থা খারাপ আচরণ করছে, মারধর করছে। অন্যান্য সময় সেনাবাহিনীর যে ভূমিকা, কালকের ভূমিকা সুন্দর ছিল না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।